नमस्कार बंधुरा सुप्रभात। आमी सोमा आमार आरो एकटी नतून ब्लगे तोमादेर सकलके अनेक स्वागत जानाई। केमन आछो तोमरा सबाई? आशा करछि भालो आछो। एखन बाजे सकाल 6टा। एई मात्र सबे सकाल हलो। एदिके ना सकालटा एकटु देरी करे हय आमादेर ओदिकेर तुलनाय। 1 घंटा 1.5 घंटार फाराक सकाल होते लागे और एखन सन्ध्येटाओ होच्छे 7:30टार समय। तो अनेकटाई देरी करे एखन सन्ध्येटाओ होच्छे एदिके। आमी जखन आमार माके फोन करी किंबा बाड़िर काउके फोन करी बैकाल बेलाय तखन मा बोले सन्ধ্যে हये गेछे ओदिके। तो যাই বা হোক, এই যে ভোরবেলায় উঠেছিলাম, উঠে একটু হাঁটতে গিয়েছিলাম। হেঁটে এসে এই যে জামাটা চেঞ্জ করে একটু বাসনগুলো কলতলায় ভিজোতে দিলাম জল দিয়ে। তো তা না হলে এখন গরম পড়েছে আর গরমে বাসনে কুসনের এঁটোগুলো যেন আঠার মতন বসে যায়। তো জল দেওয়া থাকলে একটু সহজেই মাজলে উঠে যায়, তা না হলে মাজতে অনেকটা ঝামেলা হয়। তাই সবার প্রথমে বাসন কুসনগুলো আগে কলতলায় বার করে দিয়ে তারপরে এসে যে ছাদটা ঝাঁট দিয়ে দিলাম। ছাদটা ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার ছাঁটাটা একটু ধুয়ে নিচ্ছি। বাসন কুসনগুলো মেজে নিয়ে সকালে কিছু বানিয়ে নিলাম সোনাদের খাবার জন্য। তো তারপরে যে আমার সোনাদেরকে তুললাম, যেহেতু আর ঠান্ডাটা লাগে না তাই ওরা সকালে স্নান করে স্কুল যাচ্ছে, তো তাই একটু তাড়াতাড়ি তুলতে হচ্ছে। তো ওরা এখন ছাদে বসে বসে ব্রাশ করছে। ব্রাশ করতেই ওদের অনেকটা টাইম লেগে যায়। তো তার ফাঁকে আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে ঘরদোরটা ঝাড়ু মেরে নিলাম। আর এই তো বেশ কিছুটা টাইম পর এই যে ওদেরকে পুরো রেডি করিয়ে খেতে বসিয়ে দিয়েছি। আজকে সকালে বললাম না কিছু বানালাম, কিছু বলতে এই যে কদিন ধরে বায়না করছিল সিমুই খাবে, তো তাই আজকে সিমুই বানিয়ে দিলাম। আর ওদের স্কুলটাও তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে হাফবেলাতেই, তো সেই কারণে আর রুটি টুটি দিচ্ছি না, এই যে সিমুই দেবো আর সাথে কিছু ফল দিয়ে দেবো। তো আমার সোনারা স্কুল চলে গেল আর তোমাদের দাদা ভাই দিতে গিয়েছিল। তো আসার পথে এই যে এই ফলগুলো সব কিনে নিয়ে এসেছে। এগুলোকে না এখানে কি বলে, খরবুজা বলে। তো এগুলো একটু ফুটির মতন জিনিসটা আর পেট ঠান্ডা রাখে, তো তাই গরম পড়ে থেকে এগুলো নিয়ে আসা হচ্ছে ঘরে। এই সময় এইটা সিজন, এই ফলগুলো এই সময়ই খুব দেখতে পাওয়া যায়, পরে আর এতটা দেখা যায় না, খুবই কম। তো এগুলো গুছিয়ে নিচ্ছি, দিয়ে ঘর দোয়ার মুছে স্নান করে নেব। আর এই তো স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি। এখন সোনারা তাড়াতাড়ি চলে আসছে আর তেমন ভারী কিছু খেয়েও যাচ্ছে না, তাই চেষ্টা করছি রান্নাগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার। তাহলে কি হয়, সোনারা স্কুল থেকে এলে আমি স্নান করিয়েই ওদেরকে সঙ্গে সঙ্গে খেতে দিয়ে দিতে পারি। আর আজকে আমি কি রান্না করছি দেখো, এই যে পেঁয়াজ পাতা দিয়ে ডাল দিয়ে মসুর ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি। তো মাঝে মাঝে বানাই, এটা ভালো লাগে বেশ। পেঁয়াজ কলি হলে ভেজে টেজে খাওয়া যায়, পেঁয়াজ পাতাটা ভাজলে অতটা আমার ভালো লাগে না, তো তাই ডাল দিয়ে আলু দিয়ে এভাবে মাঝে মাঝে বানাই। আর এই তো সব রকম মশলা দিয়ে দিলাম, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন হলুদ, তো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেব। আর এই তো তরকারিটা হয়ে গেছে। লাস্টে কি করলাম,
প্রথমেই ঝুরো ঝুরো করে ডিম ভেজে রেখেছিলাম, তো সেই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো রান্নাবান্না মিটে গেল। পেঁয়াজ কলি দিয়ে ডাল দিয়ে ওই তরকারিটা করলাম, আর অল্প একটু করলা ভাজলাম। করলাটাও কেউ খেতে চায় না তেমন, আমি দুটো একটা তোমাদের দাদাভাই খাই, তো তাই অল্প করেই ভাজলাম যাতে না নষ্ট হয়। তো দিয়ে তারপর এসে কিচেনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। রান্নার পর প্রতিদিনই এভাবে ক্লিন করে নিই। রান্নার পর এভাবে কিচেন ক্লিন করে রাখলে পরবর্তীতে তুমি যখন এই কিচেনে রান্না করতে আসবে বা কিছু বানাতে আসবে, তখন কিন্তু বেশ ভালো লাগে। পরবর্তীতে যখন কিছু বানাতে এসে এইরকম পরিষ্কার কিচেন দেখব, তখন রান্নাবান্নার প্রতি এনার্জিটা পুরো ডবল হয়ে যায়। তো আমার তো তাই হয়। আর নোংরা হয়ে থাকলে একদম তো ভালোই লাগে না কিচেনে আসতে, তো তাই চেষ্টা করি রান্নাবান্নার পর ভালো করে গুছিয়ে নেওয়ার। আর এই তো কিচেনটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম বাসন কটা মাজতে। বাসন আমার বেশি জমে না, রান্না করতে করতেই বাসন মেজে নিই। তো তাই এই যে ব্যবহার করছিলাম দুটো কড়া আর দুটো খুন্তি, আর একটা ছোট্ট থালায় রয়ে গেছে, তো সেগুলোও পরিষ্কার করে মেজে নিলাম। আর এই তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি। সোনার স্কুল থেকে আসতেই ওদেরকে স্নান করিয়ে এসে খেতে বসে গেছি। আজ আমারও খুব খিদে পেয়ে গিয়েছিল, শুধু চা আর বিস্কুট সকালে খেয়েছি, তো তাই ওদের সাথে খেতে বসে গেছি। এখন বাজে সন্ধে 6:30, কিন্তু সন্ধে হয়নি এখনো, অনেকটাই বেলা আছে। তো আমার সোনারা সেই 5টার সময় টিউশন থেকে এসেছে। একদম খেপি লাগছিল মেয়েটাকে, তো তাই একটু ভালো করে মাথায় তেল টেল দিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর আমিও এবার একটু পরিষ্কার হয়ে নেব। ওকে পরিষ্কার করে দিয়েছি, যে দিয়ে দেখো চুপটি করে খেলা করছে। আজ দাদা নেই তো তাই হুড়োহুড়িটা হচ্ছে না। ওর দাদা টিউশন থেকে ওর জেঠুর বাড়িতে গেছে, তো সেখানেই আছে, রাত্রিরে চলে আসবে, তো তাই ইনি চুপটি করে বসে আছেন। না হলে এখন ছাদ ঘর হুড়োহুড়ি করে বেড়াতো। বৈকাল বেলায় মুখ হাত ধুয়ে আমিও একটু পরিষ্কার হয়ে নিচ্ছি। সেই সকালবেলায় স্নান করেছি, তো একটু মুখ হাতটা ধুয়ে এসে চুলটা আর খুলবো না, চুলটা সেই কালকের বাঁধা, এইভাবে বেঁধে রেখেছি বিনুনি করে, তো ওটা আর খুলছি না। উপরে একটু আঁচড়ে নিয়ে একটু সিঁদুর টিপটা পরে নেব। তো এই যে বললাম না, অনেকটাই এখনো বাইরে বেলা আছে, সন্ধে হয়নি। তো আমি এই যে বৈকালবেলায় গাছগুলোতে একটু জল দিলাম, তাই পুরো ছাদটা জল হয়ে আছে। তার কারণ হলো মানে বালতিগুলো আরগুলোর সব ফুটো করা, এতটাই বেশি ফুটো করা, জল ঢাললে জল পুরো অর্ধেক গড়িয়েই চলে যায়। আর এই মাত্র তোমাদের দাদা ভাই কলা আর আপেল কিনে নিয়ে এলো, তাই দুটো সোনাকে কেটে দিলাম, আধখানা আপেল আর একটু কলা, তো ওটাই বসে বসে খাচ্ছে। তো বন্ধুরা, আমিও আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। আমার ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে এই ধরনের ব্লগ প্রতিনিয়ত দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ